অনেকে যে আপনি যখন দেখতেছেন যে যুদ্ধের ময়দানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধ হইতো, এখন তো এগুলো যুদ্ধ না। যুদ্ধ কোনটাকে যুদ্ধ বলে? যুদ্ধ তো এগুলো না, এগুলো তো মারামারি, কাটাকাটি, মনের শয়তানি, ফাজলামি, রমরামি। যুদ্ধ তো ওই সময় যে যুদ্ধ চলাকালীন অবস্থায় 4 রাকাত নামাজ হতো। আপনি জানেন যে নামাজ কিভাবে আদায় করতো? 4 রাকাত নামাজ হইতো। প্রথম জন আসতো, কয়েকজন আসতো, আসার পরে ইমাম যিনি ছিলেন, ইমাম একজনে, কিন্তু ইমামের পিছনে 2 রাকাত নামাজ শেষ হতো, নিজে নিজে সালাম ফিরে আবার যুদ্ধের ময়দানে হাজির। আবার আরেকজন আসতো, আয়সা দ্বিতীয় একটা রাকাত নামাজ পড়তো, নামাজ পড়ে চলে যেত, শুধুমাত্র জামাতটাকে এক করতো। আবার আরেকজন আসতো, আয়সা চতুর্থ নামাজ পড়তো। করার পরে যখন ইমাম সালাম ফিরাইতো, তখনই সবাই সালাম ফিরে সবাই আবার চলে যেত। কিন্তু যদি সবাই এক লগে আসে তাহলে যুদ্ধ করবেটাকে, এমনিভাবে তারা যুদ্ধ ক্ষেত্রে নামাজ পড়তো। এই জন্য আমাদের খেয়াল রাখা দরকার যে যে কোনো অবস্থায় যে জায়গায় থাকি না কেন, আমাদের কি করতে হবে? আমাদের নামাজ যাতে না চলে, এটা যেই অবস্থায় আমি থাকি, আমি দেশের জন্য লড়তেছি, আমি ইসলামের জন্য লড়তেছি, হ্যাঁ লড়া দরকার। মনের ভিতরে তামান্না নেওয়া দরকার যে ইসলাম বিজয় হবে একদিন, সূর্য এটা উঠবে আগামী দিন, এটা যতটা নিশ্চিত। কিন্তু সারা দুনিয়ার ভিতরে, সারা পৃথিবীর ভিতরে একদিন শুধু 600 কোটি খ্রিস্টান কেন, আমাদের 1800 কোটি খ্রিস্টান এখন জন্ম নেয়, কিন্তু এই 200 কোটি মুসলমানের কারণে, এই 200 কোটি মুসলমান দেখবেন আগামী বিশ্ব তারা জয় করবে, জয় করবে ইনশাআল্লাহ। এখন নেতৃত্ব দেয় আমেরিকা, কিন্তু আমেরিকা নামেই না চিনে, কারণ নেতৃত্ব দেয় খ্রিস্টানরা, ইহুদিরা। কিন্তু ইনশাআল্লাহ মুসলমানরা একদিন নেতৃত্ব দেবে। এই মুসলমানদের নেতৃত্বের কারণে দেখবেন পৃথিবীর ভিতরে এমন বরকত আসবে, পৃথিবীর ভিতরে এমন বরকত আসবে। এখন তো 40,000 টাকা দেওয়া হয় না, 50,000 টাকা দেওয়া হয় না, 1 লক্ষ টাকা দেওয়া হয় না, বা একটা গাছ লাগাইলেন, একটা আম গাছ দিলেন, আম গাছ লাগাইলেন, এটা লাগানোর পরে ফল হয়, 2 জনে খেতে পারেন না। কাঁঠাল গাছ কয়েকটা লাগাইলেন, 2 জনে খেতে পারেন না। কিন্তু তখন এত বরকত আসবে যে দেখবেন হাদিসের ভিতরে আসছে যে আপনি এত পরিমাণ বরকত যে আপনি টের পাবেন না, পুরো পাবেন না আপনি, যে এত খানা এগুলা কোথায় যাবে, কে খাবে, এগুলো কে খাবে? ডালিমের খোসার ভিতরে পর্যন্ত একটা পরিবার বসবাস করতে পারবে, এরকম কথা আলেম ওলামা বলেন। হাদিসের ভিতরে আসছে দেখে তো তারা বলেন ডালিমের খোসার ভিতরে একটা পরিবার বসবাস করতে পারবে, তত নিয়ামত হবে, তত বরকত হবে। এজন্য খেয়াল করতে হবে যে সামনে কি আসবে, কি দেখবো আমরা, সেটা পরিকল্পনা করতে হবে।